السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وإن تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله سبحانه وتعالى في مكان آخر: بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জান্নাতের তারাগুলি আকাশেরই তারাগুলি গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, জান্নাতের তারাগুলি
আকাশের তারাগুলি, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আমেনা মায়ের কোলে চন্দ্র দোলে, মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা দূর করে সুস্থতা দান করে সপ্তাহের আজকের এই ইয়াউমুল জুমআ, জুমার দিন, সপ্তাহের সর্দার যাকে বলা হয়, এই দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগেই মসজিদে আসার মতো, বসার মতো এবং 2 রাকাত সালাত আদায় করার মতো শক্তি সামর্থ্য দান করলেন। একটু কৃপণতা দূর করে, বখিলতা দূর করে সে আল্লাহর জন্য আমরা প্রত্যেকেই প্রশংসা করছি। সকলে আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আবার প্রিয় নবী, নবী মাক্কি, নবী মাদানী, যে নবীর জন্য প্রত্যেক মুমিন আমরা যে কোনো সময় আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে চাই। এই পৃথিবীর জমিনে কেউ যদি আমার সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে হাসি তামাশার পাত্র বানায়, তাহলে সেই নবীকে ভালোবেসে সেই নবীর জন্য সেই দুশ্মন কাফেরকে 1 সেকেন্ড ছাড় দেওয়ার মতো আমাদের হাতে সময় নাই। এজন্য সেই রাসূলের প্রতি ভালোবাসা রেখে আমরা সংক্ষিপ্ত একটা দরুদ পড়ছি, একটু সকলে জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আলোচনা আমরা শুরু করার আগেই আমাদের একটু মনোযোগী হতে হবে। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা আমরা যদি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আপনার পুরো জীবনটার মধ্যে আপনি সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন এবং আল্লাহর জন্য আপনার হৃদয়ে একটা স্পেশাল জায়গা থেকেই যাবে। প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনার বিষয়টা হচ্ছে আশ-শুকরু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মানে আমরা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করব। আমরা শুকরিয়া আদায় করব কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে এত কিছু দান করলেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এত কিছু আল্লাহতে দান করলেন, এজন্য আল্লাহর কি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন তাআল্লানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, রব্বুল আলামিন আমি তোমাদেরকে একটা বিধান জারি করে দিলাম। ওয়া ইন তাআল্লানা রাব্বুকুম, হে নবী তুমি পৃথিবীবাসীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও, পৃথিবীতে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তাদেরকে তুমি জানিয়ে দাও, ইন তাআল্লানা রাব্বুকুম, হে মানুষ তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন। কিসের ঘোষণা আল্লাহ দিলেন? আল্লাহ এটা বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন লাইন শাকারতুম, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে যারা পৃথিবীতে বসবাস করে তারা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, তাহলে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ লাযিদান্নাকুম, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে হে নবী আপনি এই মেসেজটা ওদেরকে পৌঁছিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ওরা ওদের যা আছে এটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে বাড়িয়ে এমন পরিমাণ করে দেব ওরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া যে আদায় করতে হবে এটা সরাসরি আল্লাহর বিধান। পরের অংশে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন পক্ষান্তরে হে নবী আপনি ওদেরকে বলবেন যে শুকরিয়া আদায় করো, যে মানুষগুলো শুকরিয়া আদায় করবে ওদেরকে তো আমি আল্লাহ বাড়িয়ে দেবো ওদের নিয়ামত। কিন্তু হে নবী আপনার তো এটাও জানা থাকা দরকার কিছু কিছু লোক আছে বদমাশ, সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে শুধু উল্টা সাইডে চলে, সব সময় আল্লাহ বিরোধী কার্যক্রমের সাথে এরা লিপ্ত থাকে। তাহলে এদেরকে কি সাইজ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন নবী আপনি যে কথাগুলো বলবেন এইগুলো যদি কেউ শোনে তাহলে তাদের জন্য সুসংবাদ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন এদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। কিন্তু কেউ যদি শুকরিয়া আদায় না করে আল্লাহর বিধানের উল্টো সাইডে চলে, উল্টো রাস্তা দিয়ে চলে, তাহলে এদের জন্য বিধানটাকে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ওরা যেন মনে রাখে, ওরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে অকৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় না করে তাহলে ওরা যেন জেনে রাখে ইন্না আযাবি, আমি আল্লাহর আযাব, আযাব মানে তো আপনারা বুঝেন আযাব মানে শাস্তি, আযাব মানে শাস্তি। আযাবটা হচ্ছে আরবি শব্দ, কোরআনে এই আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমে এই আযাব শব্দটা ব্যবহৃত রয়েছে। অর্থাৎ যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না, এদের সাথে এই আযাব শব্দটাকে আল্লাহ ম্যাচিং করে দিয়েছেন যে যারা শুকরিয়া আদায় করবে না এদের ভাগ্যে, এদের সামনের দিনগুলোতে আযাব এদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই সূরাত ইব্রাহিম, এই সূরা ইব্রাহিমের এই আয়াতটা এটা আপনার বিবেকটাকে নাড়া দিয়ে দেবে। আপনি যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কি পরিণতি আপনার হবে, আর শুকরিয়া আদায় করলে কি লাভ হবে, এর তাফসীরটা আপনারা যদি পড়েন, বাড়িতে গিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আপনার ব্রেনটা, আপনার পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে এই আয়াতটা দেখে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা শুকরিয়া আদায়ের প্রাথমিক যে একটা আয়াত সেটা আমরা পড়লাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। শুকরিয়াটা আসলে, শুকরিয়া জিনিসটা কি, শুকরিয়া জিনিসটা কি সংক্ষিপ্ত আকার আমরা একটু বুঝি। শুকরিয়াটা হচ্ছে কৃতজ্ঞতা আদায় করা, মানে স্বীকার করা, স্বীকার করা আল্লাহ যে আমাকে এত কিছু দিল, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স গাছপালা, এই যে নিঃশ্বাস নিচ্ছি এটা তো তারই দয়ায়। কি বলেন, আল্লাহর দয়া আমরা নিঃশ্বাস নিচ্ছি না, তারই দয়ায়। এই যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস নেওয়ার একটা শক্তি সামর্থ্য এটা যে আল্লাহ দান করলেন, এর বিপরীতে আপনি আল্লাহর জন্য যদি বলেন যে আল্লাহ আমাকে আপনি যে নিঃশ্বাস দেওয়ার মতো, নিঃশ্বাস নেওয়ার মতো আপনি এই শক্তিটা দান করেছেন, এজন্য আমি অন্তর থেকে আপনাকে খুশি করার জন্য, আপনি যেহেতু মালিক, আপনি যেহেতু পুরো পৃথিবীর রাজা, আপনাকে খুশি করার জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে কৃতজ্ঞতা আদায় করা। এটাই আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, মুখ দিয়ে স্বীকার করবে যে আল্লাহ তুমি এই নিয়ামত আমাকে দিয়েছো, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, ওদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। প্রিয় ভাইরা আমার, সুবহানাল্লাহ। তার মানে নিয়ামত একটা মারাত্মক জিনিস। গত সপ্তাহে আমি বলেছিলাম যে দুইটা জিনিস, একটা হাদিস বলেছিলাম গত সপ্তাহে, যে দুইটা জিনিস হচ্ছে সবচাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারেন দুইটা। এক নাম্বার হচ্ছে আসিহা, অর্থাৎ শরীরের সুস্থতা। আপনার শরীরটা যদি সুস্থ থাকে এটা আপনার
প্রতি আল্লাহর দেওয়া একটা বিশাল বড় নেয়ামত। দ্বিতীয় নাম্বার হচ্ছে অবসর, ফ্রি টাইম। কাজের ফাঁকে আপনি এত সময় পান, বসে থাকতে অনেক সময় পান। এই দুইটা জিনিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার প্রতি নিয়ামত। প্রিয় ভাইরা আমার, তার মানে এই নিয়ামতটা মারাত্মক জিনিস। এই পুরো পৃথিবীতে নিয়ামত ছাড়া আমরা কি বেঁচে থাকতে পারবো? বলেন, বেঁচে থাকতে পারবো? এই পুরো পৃথিবীতে আপনি চলেন, রাস্তা দিয়ে আপনি হিসাব করেন কতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছে। নিয়ামত ছাড়া কেমন জানি আমরা দু চোখ দিয়ে কিছুই দেখতে পাই না। নিয়ামত ছাড়া পুরো পৃথিবীতে আর কিছু আছে? কোনো কিছুই নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু, তোমরা সবাই যদি পৃথিবীর যত মানুষ আছো তোমরা যদি গণনা করতে শুরু করো, একটা একটা করে কাউন্ট করতে শুরু করো যে এই যে আল্লাহর একটা নেয়ামত, এই গাছটা এটা আল্লাহর একটা নেয়ামত, এই প্রাণীটা আল্লাহর নেয়ামত, অক্সিজেন নিচ্ছে এটা আল্লাহর নেয়ামত, ভাত খাচ্ছে আল্লাহর নেয়ামত, হাত বাঁকা করতে পারছে আল্লাহর নেয়ামত, মসজিদে হেঁটে হেঁটে আসলাম আল্লাহর নেয়ামত, আকাশ দিয়ে পাখিগুলো উঠতেছে এইগুলো আল্লাহর নেয়ামত, নিঃশ্বাস নিচ্ছি এটা আল্লাহর নেয়ামত, এই পুরো পৃথিবীতেই আসমান থেকে বৃষ্টি হয় এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ বলেন যে এইভাবে একটা একটা করে যদি পৃথিবীর মানুষ তোমরা গণনা শুরু করো, ওয়াইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করো, কাউন্ট করে একটা একটা করে পৃথিবীর একদিক থেকে শুরু করবে, এটা আল্লাহর নেয়ামত। 1 নাম্বার লিস্ট আল্লাহর অমুক নেয়ামত, 2 নাম্বার লিস্ট আল্লাহর অমুক নেয়ামত, 3 নাম্বার এভাবে হাজার হাজার নেয়ামতের লিস্ট করবে। আল্লাহ সূরা নাহলে বলছেন যে লা তুহসুহা, গুনে গুনে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আমার নেয়ামতের হিসাব তোমাদের এই খাতা, এই ব্রেনটে কাউন্ট করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে আল্লাহ বলছেন সূরা নাহলে 18 নম্বর আয়াত। আপনি দেখেন এর তাফসীরটা আরো মারাত্মক। আল্লাহ আরো কত কিছু নেয়ামত রেখেছেন সমুদ্রের মধ্যে, কত বিশাল বিশাল মাছ রেখেছেন। আমরা তো মানুষ, আমরা তো আল্লাহ ক্ষুদ্র একটা নেয়ামত, ক্ষুদ্র একটা সৃষ্টি। আপনি যে মানুষ, আপনার এই বডি যেটা আছে, আপনি যেভাবে চলাফেরা করেন, আপনার চাইতেও বিশাল বিশাল নেয়ামত প্রাণী আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেটার খোঁজ খবর আমরা জানি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তার মানে এই যে এত কিছু নেয়ামত দিলেন আল্লাহ, এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু সৃষ্টি করার পর আল্লাহ চাচ্ছেন যে বান্দা তুমি তোমার এই জবান দিয়ে তুমি অলওয়েজ একটা কথা শুধু রাখবে, সেটা হচ্ছে আশ-শুকরু লিল্লাহি, অর্থাৎ আলহামদুলিল্লাহ। এই এক কথায় আপনার পুরো জীবনের সব কিছুকে আল্লাহ চেঞ্জ করে দিবেন, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, সুবহানাল্লাহ। তার মানে নিয়ামত এটা মারাত্মক জিনিস। আল্লাহ বারবার এই কথা বলছেন কেন? যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ জানে যে এই দুনিয়ার এই নিয়ামতকে পেয়ে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। অধিকাংশ মানুষ সুস্থ আছে অথচ নামাজ পড়তে আসে না। অধিকাংশ মানুষ 3 বেলা খাবার খাইতে পারে অথচ রমজান মাসে সিয়াম পালন করতে চায় না। অধিকাংশ মানুষ নিঃশ্বাস নেয়, চলাফেরা করতে পারে। অধিকাংশ মানুষ অযথা সময় নষ্ট করে ফ্রি থাকে, কিন্তু আল্লাহর জন্য মুখ দিয়ে জিকির করতে চায় না। এজন্য আল্লাহ বললেন যে ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শুকুর। আল্লাহ বলেন যে এই যে আমি নিয়ামত দিলাম, আমি আল্লাহ জানি যে ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের মধ্য থেকে কলিলুন শব্দের অর্থ হচ্ছে অল্প অল্প। এই যে এই বান্দাগুলো রয়েছে এদের মধ্য থেকে অল্প বান্দা ছাড়া আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া সবাই আদায় করে না। এজন্য আল্লাহ বললেন যে আমার শুকরিয়া অল্প কিছু বান্দা আদায় করে। সবাই যদি শুকরিয়া আদায় করে তাহলে কেমন হইল? এজন্য আল্লাহ তো এই পুরো দুনিয়ার এই জীবনটাকে পরীক্ষার একটা হল হিসাবে আল্লাহ তৈরি করেছেন। আমি পরীক্ষা দিচ্ছি, আমি পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার হলে আপনি যা করবেন
সব কিছুর ফলাফল একদিন কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। প্রিয় ভাইরা আমার, তার মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে শুকরিয়া এটা মারাত্মক জিনিস, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এবার আমরা হাদিসের দিকে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেমন ব্যাখ্যা করেছেন শুকরিয়া আদায় করার জন্য। বিশ্বনবীর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسولنا صلى الله عليه وسلم انظروا إلى أسفل منكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। ওহে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, উনজুরু, তোমরা ওই ব্যক্তির দিকে তাকাও, ওই লোকগুলোর দিকে তাকাও, ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার চাইতে যার অবস্থান নিচে, তোমার চাইতে ধন দৌলতে যার অবস্থান নিচে, ওর দিকে তোমরা তাকাও। তোমার চাইতে যার ক্ষমতা নিচে, ওর দিকে তোমরা তাকাও। ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, খবরদার খবরদার ওর দিকে তাকিও না যার ধন সম্পদ তোমার চাইতে বেশি, যার ব্যাংক ব্যালেন্সের টাকা তোমার চাইতে বেশি, ওর দিকে তাকিও না। তোমার চাইতে যেটা যার কম তার দিকে তাকাও। কেন কেন তাকাবা? বিশ্বনবী বলেন, ফাওয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, কারণ জেনে রেখো, তুমি যদি তোমার চাইতে নিচের অবস্থানের ব্যক্তির দিকে তাকাও, তোমার চাইতে অসহায় লোকের দিকে তাকাও, তোমার চাইতে গরিব লোকের দিকে যদি তুমি নজর দাও, গরিব লোককে নিয়ে যদি তুমি গবেষণা করো, তাহলে ফাওয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, সাথে সাথেই তোমার হৃদয়টা আল্লাহকে স্মরণ করবে। তোমার হৃদয় আল্লাহকে স্মরণ করবে। তোমার যে স্থানে তুমি আছো, এই স্থান থেকে তুমি তোমার নিচের লোককে নিয়ে গবেষণা করো, উপরের দিকে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইরা আমার, এই যে এই হাদিসটা, এটার একটা ব্যাখ্যা আমার মনে পড়ে গেল। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এই যে নবীজি যে বলছেন যে নিচের দিকে তাকাও, তোমার যাইতে যে গরিব তাকে নিয়ে তুমি গবেষণা করো, তাকে নিয়ে গবেষণা করতে করতে, তোমার চাইতে অসহায় ব্যক্তিকে গবেষণা করতে করতে দেখবে যে তোমার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে, তোমার বিবেকটা আল্লাহকে স্মরণ করতেছে অটোমেটিক। প্রিয় ভাইরাম, এখানে আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ইরানের বিখ্যাত কবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা হয়তো নাম শুনেছেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি একটা বন দিয়ে যাচ্ছিলেন, বিশাল বড় বন দিয়ে, অথবা এই বনের মাঝ দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখতে পেলেন একজন লোক। দেখার আগে ঘটনাটা আমি সুন্দরভাবে বলি, সেটা হচ্ছে যে এই বিশাল বড় রোড, এই রোড দিয়ে তিনি যাচ্ছেন আর চিন্তা করতেছেন, এই চিন্তা যে আল্লাহ, আমি হলাম এই ইরানের মধ্যে বিখ্যাত একজন কবি, আমি মুহূর্তেই এত সুন্দর সুন্দর কবিতা তৈরি করি, আবৃত্তি করি এত সুন্দরভাবে, আমার মর্যাদা অনেক বেশি। কবিদের মর্যাদা আছে না? কবি যারা কবিতা লেখে এদের অনেক সম্মান। আপনি বইগুলোতে দেখেন, যত বই আছে, ক্লাস 1, 2, 3, 4, 5 আর যত বই আছে, এই বইগুলোতে যে কবিতাগুলো থাকে, কবিতা পড়ে না আমরা, এই কবিতাগুলো যারা লিখেছে তাদের সম্মান আমরা চিরদিন মনে রাখি। কবি কাজী নজরুল ইসলাম, মনে রাখি না আমরা এদের নাম? তাহলে যারা কবি, এদের সম্মানটা যুগে যুগে এত বেশি, মারাত্মক লেভেলের সম্মান এদের। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইরানের সেই সময়ের বিখ্যাত একজন কবি, তিনি চিন্তা করতেছে, রাস্তা দিয়ে যাচ্ছেন আর চিন্তা করতেছেন, হায় হায়, আমি এই ইরানের বিখ্যাত একজন কবি, আমার পায়ে কোনো জুতা নেই, আমি এত গরিব একজন লোক, টাকা পয়সার অভাব, আমার পায়ে পরার মতো কোনো জুতা আমি পাচ্ছি না, অথচ আমার চাইতে অনেক লোক রয়েছে যারা বিন্দাসভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আল্লাহ যদি আমার একজোড়া জুতা নেওয়ার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা দিত, তাহলে কতই না ভালো হইতো। আফসোস, আমার জুতা থাকলে আমি অনেক খুশি হতাম। প্রিয় ভাইরা আমার, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করে যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে কিছু দূর গিয়েই তিনি দেখতে পেলেন আরেকটা লোক পড়ে আছে।
যেই লোকটার দুইটা পা নাই, লোকটা হামাগুড়ি দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে আর বসে আছে সেই রাস্তার মধ্যে, হাঁটতে পারতেছে না সেই লোকটা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে দেখার সাথে সাথে বললেন, আল্লাহকে শুকরিয়া আদায় করলেন, অর্থাৎ আশ-শুকরু লিল্লাহ। আজকের যে আলোচনার বিষয়টা আশ-শুকরু লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে হবে, এই বিষয়টা তার মাথায় চলে আসলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সঙ্গে সঙ্গেই আল্লাহকে বলতে শুরু করলেন, আল্লাহ আমার তো দুটো পা আছে, আমি একটু আগে জুতা নিয়ে চিন্তায় পড়েছিলাম যে আমার জুতা হলে আমি অনেক সুখে থাকতাম, সুন্দরভাবে হেঁটে চলতে পারতাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে যা দিয়েছে এতেই আশ-শুকরু লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আমি চাই না, এতেই আলহামদুলিল্লাহ। কারণ আমার তো দুইটা পা রয়েছে, সামনে যেই লোকটা আছে এই লোকটার তো দুইটা পা নাই, এই লোকটার দুইটা পা নাই, এ কেমনে চলবে? আল্লাহ তুমি তাকে পা দাও নাই, আমাকে দয়া করে তো পা দিয়েছো, এজন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমি যেমনি চলতেছি এতেই আলহামদুলিল্লাহ। এর চাইতে যদি আমার গবেষণার চেষ্টা সামর্থ্যের মধ্যে যদি আমি আগাইতে পারি আলহামদুলিল্লাহ, তবু আমি এটাতেই খুশি। প্রিয় ভাইরা আমার, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, যে উনজুরু, তোমরা ওই দিকে তাকাও, ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার চাইতে যার অবস্থান নিচে ওকে নিয়ে একটু গবেষণা করো, ওই লোকটা কেমনে আছে, কেমনে চলতেছে, কেমনে খাইতেছে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চাইতে যার লেভেলটা অনেক উপরে ওকে নিয়ে গবেষণা করতে যেও না, ওকে নিয়ে গবেষণা করতে করতে দেখবে তুমি তোমার আখিরাত হারিয়ে ফেলবে, আর ওর স্থানে পৌঁছানোর জন্য তোমার যা করা দরকার সব কিছু করবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য শুকরিয়া আদায় করতে হবে যে যেই স্থানে আছি এই স্থানটা মারাত্মক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ নবী বলছেন যে, হাদিসটা মনোযোগ সহকারে শুনতে হবে, নবীজি বলছেন যে শেষ সময়ে আমার উম্মতেরা শেষ যুগে তারা না খেয়ে থাকবে, 3 বেলা খাবার পাবে না, 2 বেলা পাবে, 1 বেলা পাবে, আমার উম্মত এইরকম কষ্টে থাকবে, এটা আমি নবী ভয় করি না। আমার উম্মত না খেয়ে থাকবে এই ভয়টা আমি নবী করতেছি না আজকে, আজ থেকে 1000 বছর আগে নবীজি বলছে ভবিষ্যতে আমার যত উম্মত আসবে এরা না খেয়ে থাকবে, এই ভয় আমি করতেছি না। আমি কোনটার ভয় করতেছি? আমার ভয় হয় এরা এই দুনিয়ার প্রাচুর্যতা পেয়ে, দুনিয়ার এই মায়া মমতা রং ঢং পেয়ে দুনিয়ার সাথে এমনভাবে আঠার মতো লেগে যাবে, ফলে এরা আখিরাত থেকে দূরে সরে যাবে, শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকবে, 2 চোখ দিয়ে অশ্রু ঝরবে না, আল্লাহর কথা স্মরণ হবে না। এইটা আমি ভয় করতেছি, এইটা ভয়। আপনি না খেয়ে থাকবেন এইটা ভয় নয়, না খেয়ে থেকেও যদি আল্লাহর ইবাদত করেন তবু আপনি সফল। কদ আফলাহা মান তাযাক্কাহা। প্রিয় ভাইরা আমার, তাহলে সফল যারা হয়, যারা সফল, যাদের সফলতার যে রাস্তা আল্লাহ তাআলা দেখে দিয়েছেন, এটার মধ্যে কষ্ট রয়েছে, কঠিন কষ্ট। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই যে তোমরা দুনিয়াটা দেখতেছো, সিজনুন, এটা যদি আপনি আরবি ডিকশনারিতে এটা যদি গবেষণা করেন, এই শব্দটা সিজনুনের অর্থ হচ্ছে জেলখানা, কয়েদখানা, মানে যেখানে আসামিকে ডুবে রাখা হয়, তালা দেওয়া হয়, সিজনুন অর্থাৎ জেলখানা। মানে আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। নবীজির হাদিস, সহিহ হাদিস একেবারে। নবীজি বলছেন যে জেলখানায় যেমনিভাবে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না, সময় মতো এদিক ওদিক যাইতে পারবেন না, সব জায়গায় টাইম মেনটেন করতে হবে, অযথা সময় নষ্ট করতে পারবেন না, হাসি তামাশা এগুলো আপনি করতে পারবেন না জেলখানায়। নবীজি বললেন যে এই দুনিয়াটা এটা মুমিনদের জন্য তো জেলখানা, এরা তো একটা রশির মধ্যে বাঁধা, এই রশির মধ্যে এরা বাঁধা, এরা এদিক সেদিক সব কাজ করতে পারে না, এরা না খেয়ে থাকবে তবু অন্যায় এবং হারামের দিকে অগ্রসর হবে না। কারণ মুমিন এই সাবজেক্টটাই আলাদা, এটার বিষয়টাই আলাদা, এটা একটা ফ্রেশ বিষয়, এটার সাথে যারা নিজেকে সম্পর্কিত করে এরাই হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কাহা, এরাই সফল। প্রিয় ভাইরা, তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য
কি জেলখানা। পরেক্ষণে এই হাদিসের পরের অংশে নবীজি বললেন যে আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, আর কাফের বেঈমান ধোঁকাবাজ মুনাফিক প্রতারক সমাজের মানুষ নামের কলঙ্ক যেই লোকগুলো রয়েছে এদের জন্য এই দুনিয়াটা আবার জান্নাত। মানে দুনিয়া জান্নাতের উদাহরণ কি? জান্নাতে আপনি যা খুশি সব কিছু করতে পারবেন, যা খুশি আপনার ওই জান্নাতের মধ্যে। আপনি যদি মনে চায় যে আমি এখন ওইটা করব, কল্পনায় আপনি শুধু কল্পনা করবেন যে আমি ওই পাখির গোস্তটা খাবো, সাথে সাথে জান্নাতে যেমনিভাবে উপস্থিত হয়ে যাবে ঠিক তেমনিভাবে দুনিয়ায় কাফের আর বেঈমান আর প্রতারক এই লোকগুলো যা ইচ্ছা করবে তাই করবে। এদের হালাল নাই, এদের হারাম নাই, এদের আখিরাতের চিন্তা নাই, কোনো ধ্যান ধারণা নাই, এরা যা ইচ্ছা তাই করবে। প্রিয় ভাইরা আমার, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। কাফের বেঈমান যারা আছে তারা শুকরিয়া আদায় করতে চায় না। তারা ভাবে এই দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আছে না? খাও দাও ফুর্তি করো আর দুনিয়াটা মস্ত বড়। এরকম হলে চলবে না। দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন এটা আপনার জন্য আমার জন্য পরীক্ষা স্বরূপ। প্রিয় ভাইরা আমার, পরবর্তীতে আরো অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন যে আমি আল্লাহ যেমনিভাবে মানুষকে শুকরিয়া আদায় করতে বলি, মানুষগুলো আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে। পক্ষান্তরে আরেকটা সাবজেক্ট শয়তান নামক আরেকটা রাস্তা, শয়তানের আরেকটা রাস্তা পড়ে আছে। ওর কাজটা কি? ওর কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান নামক যে আরেকটা রাস্তা আছে, শয়তান নামক আরেকটা যে দল রয়েছে, এটা আরেক মারাত্মক জিনিস। এটা আপনাকে ভুলিয়ে রাখবে শুকরিয়া আদায় থেকে। আল্লাহ বলেন যে এটা আপনাকে শুকরিয়া আদায় থেকে ভুলিয়ে রাখবে। এটা শুধু দুনিয়ার চাকচিক্য স্মরণ করায় দিবে যে এই শুকরিয়া আদায় করে করবে কি? এটা তো তোমার শক্তি সামর্থ্য মেধা দিয়ে অর্জন করেছো। আল্লাহ আবার কে? আল্লাহ আবার কি দিছে তোমারে? এইরকম অসওয়াসা এইগুলো তোমার অন্তরে শয়তান নামক এই সাবজেক্টটা এটা তোমার অন্তরে দিবে। আল্লাহ বলেন, এজন্যই তো বললেন যে সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এই শয়তান মিন বাইনি আইদিহিম সামনের দিকে আসবে, এসে বলবে এই নামাজ পড়ে লাভ কি? এই সময় দোকানে ব্যবসা চলতেছে, একটা ধামাকা অফার ব্যবসা চলতেছে, নামাজ পড়তে গেলে তো এই কাস্টমারগুলো ছুটে যাবে, তুমি এখন যাইও না, পরে একটু পড়ো। এই পরে পরে করে আপনার সালাত থেকে আপনাকে দূরে রাখবে শয়তান। এটা হচ্ছে মিন বাইনি আইদিহিম, সামনে থেকে আপনাকে কুমন্ত্রণা দিবে। এরপর বলেন ওয়া মিন খালফিহিম, আর পেছন দিক থেকে আসবে, এসে পেছন দিক থেকে কুমন্ত্রণা দিবে। পেছন দিক থেকে কুমন্ত্রণা দিবে মানে আমি আজকে এই পেছন দিক থেকে যে কুমন্ত্রণা দিবে শয়তান, এর ব্যাখ্যাটা আমি পড়লাম আজকে। সেটা হচ্ছে মানে শয়তান আপনাকে পেছনের কথাগুলোকে মনে করিয়ে দেবে কল্পনায়। পেছনে আপনার যা কিছু হয়েছে সব কিছু শয়তান শুধু কল্পনা করে দিবে। শয়তান বলবে আরে এখন নামাজ পড়ে তোর ইনকাম হয় না, এখন আল্লাহর দিকে আসে শুধু হালাল পথে থাকতে হয়, হারাম ইনকাম করা যায় না, আগেই তো ভালো ছিল, আগে যা ইচ্ছা সব কিছু কামাইতে পারতাম। শয়তান এই যে মিন ওয়ামিন খলফিহিম, পেছন দিক থেকে সে আপনাকে অ্যাটাক করবে, আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এটাই হচ্ছে পেছনের সব বিষয় আপনার অন্তরে সে হারাম বিষয়গুলোকে প্রেজেন্টেশন করবে আপনার সামনে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে পিছন থেকে এবং ডানে থেকে বাম থেকে সব দিক থেকে শয়তান তোমাকে কুমন্ত্রণা দেবে আর বলবে শুকরিয়া আদায় করলে কোনো লাভ হয় না, শুকরিয়া থেকে তুমি দূরে থাকো। প্রিয় ভাইরা আমার, এজন্য এই যে আয়াত এবং হাদিসের যে সারমর্ম আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে শুকরিয়া যারা আদায় করে তাদের এই দুনিয়াতে কত বড় যে সম্মান মর্যাদা এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি একটু চিন্তা করেন। আপনারা জানেন প্রশংসা করা এটার আরবিটা কি? প্রশংসা করার আরবি হচ্ছে আল হামদ, হামদ, হা মিম দাল, এই তিনটা শব্দ দিয়ে প্রশংসার আরবি গঠিত হয়েছে। এবং সূরাত
আল ফাতিহা, এটার প্রথম যে আয়াতটা শুরু হয়েছে সেটাই হচ্ছে আলহামদু, মানে প্রশংসার যে 3টা শব্দ এইটা দিয়ে সূরা ফাতিহা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমি আল্লাহর জন্য প্রশংসা করতেছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার মানে প্রশংসা, এটা কোরআনের প্রথম সূরার প্রথম শব্দ আল্লাহ আলহামদু প্রশংসা দিয়ে উল্লেখ করেন। শুধু তাই নয়, প্রশংসার এই বিষয়টা আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমনভাবে ছিল, এজন্যই তো বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ নবীজির নামের সাথে তার কাজের মিলটা দেখেন। নবীজি এত পরিমাণ প্রশংসা করতেন আল্লাহর, অল্পতেই তিনি আল্লাহর প্রশংসা করতেন। নবীজির সিরাত যেগুলো আছে, আর রহিকুল মাকতুম, এই সিরাত এটা যদি নবীজির জীবন আপনারা পড়েন, আর রহিকুল মাকতুম এটার মধ্যে আপনি পুরো সিরাতটা আপনি পড়বেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরিমাণ প্রশংসা করতেন। এজন্যই বিশ্বনবীর নাম মুহাম্মদ, মানে যিনি প্রশংসিত, প্রশংসা করেন, যিনি আল্লাহর প্রশংসা করেন, নামটাই হচ্ছে প্রশংসা করেন আল্লাহর। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন প্রশংসা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু অনেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেক্ষণে, আমরা এতক্ষণ জানলাম যে প্রশংসা করলে আপনার কি কি লাভ হবে, এখন পক্ষান্তরে প্রশংসা যদি না করেন, সব জায়গায় শুধু আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতা, এরকম কিছু আপনি যদি করেন, এরকম করার মানে হচ্ছে আপনি আল্লাহকে মানেন না, আল্লাহর প্রশংসা করেন না। এখন এই রকম হলে আপনার জন্য কি অপেক্ষা করতেছে কোরআন থেকে চলুন আমরা জেনে নিই। সূরা বাকারা 58 নম্বর আয়াতটা খুলবেন, খুলে বনি ইসরায়েলদের সেই ইতিহাসটা পড়বেন। বনি ইসরায়েলদের সেই ইতিহাসকে টেনে এনে রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ওপর সেই বনি ইসরায়েল যে জাতি ছিল, সূরা বাকারার 58 নম্বর আয়াতের তাফসীরটা আপনি দেখেন, বনি ইসরায়েলদের মধ্যে যেই লোকগুলো বসবাস করত, সেই লোকগুলোর জন্য রব্বুল আলামিন সেই সময় ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ বলেন যে তোমাদের জন্য, অর্থাৎ বনি ইসরায়েলের যে লোকগুলো রয়েছে তাদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মান্না এবং সালওয়া আমি আল্লাহ নাজিল করতাম। সুবহানাল্লাহ, মান্না এবং সালওয়া নাজিল করত। মান্না সালওয়া এটা হচ্ছে জান্নাতি একটা খাবার, আকাশ থেকে এই জান্নাতি খাবারটা রব্বুল আলামিন তাদের ওপর আল্লাহ নাজিল করত। কি একটা অবস্থা! এই মান্না সালওয়া এটা হচ্ছে সরাসরি জান্নাতি একটা খাবার। জান্নাতি খাবার যারা দুনিয়ায় খেয়েছিল তার মানে কত বড় সুখে ছিল। সুবহানাল্লাহ, আমি জান্নাতি খাবার কি কোনোদিন খাইছি? জান্নাতি খাবার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সেই বনি ইসরাইল তাদের প্রতি আল্লাহ নাজিল করত। আল্লাহ বলতো যে এগুলো আমি আল্লাহ ওয়ানজালনা আলাইকুমুল মান্না, মান্না নাজিল করলাম, ওয়াসসালওয়া এবং সালওয়া। মান্না এটা হচ্ছে মানে কি, এটা কোয়েল পাখি জাতীয় এরকম কিছু একটা হবে, এরকম দুইটা খাবার আল্লাহ তাআলা নাজিল করত। অঢেল পরিমাণ খাবার আল্লাহ এদেরকে দিয়েছিল। আল্লাহ এমনভাবে নাজিল করতো যে আপনার বাড়ির যে ছাদ, এই ছাদের মধ্যে আপনি সকালবেলা যাবেন, সকালবেলা আপনার বাড়ির ছাদে যাবেন, দেখবেন যে খাবার অটোমেটিক খাবার প্রস্তুত হয়ে আছে। তাদের কথা বলতেছি, তারা সকালবেলায় যেত ছাদের মধ্যে, বা তাদের যেই সময়ে যে ঘর বাড়িগুলো ছিল, গিয়ে দেখতো যে অটোমেটিক খাবার পরে আছে, এগুলো তারা নিয়ে আসবে আর শুধু খাবে, কোনো পরিশ্রম করতে হয় না, কোনো কিছু করতে হয় না, এগুলো খেয়ে শুধু আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কত সুখ দিয়েছিল, জান্নাত থেকে সরাসরি খাবার পেতে হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনাটা আমি এজন্য নিয়ে আসলাম যে যখন রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে এই খাবারগুলো দিলেন, তাও অনেক দিন যাবত এই খাবারগুলো খাওয়ার পর এমন একদিন চলে আসলো, তারা বলতেছে আমরা হে মুসা আমরা এগুলো পছন্দ করি না। হে মুসা, এক খাবার আর কতবার খাবো? এটা চেঞ্জ করো, এটা আর চলে না। হে মুসা, তোমার আল্লাহরে বলো এটা আর আমাদের ভাল লাগে না, আল্লাহ যাতে এমন ব্যবস্থা করে যায় যে আমরা একটু মানে অন্য টাইপের কিছু চাই। এটা কেমন খাবার দেয়? যখনই তাদের মুখ দিয়ে এই অকৃতজ্ঞ
এই শব্দগুলো বের হয়ে আসছিল, আল্লাহকে স্মরণ হচ্ছিল না যে এগুলো কি খাবার দেয়, হ্যাঁ, মানে কেমন তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল আল্লাহকে সেই জাতি। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে খাবার দিয়ে পাঠালেন, কোনো পরিশ্রম নাই, আর তারা একদিনেই এতদিনের সেই নিয়ামতটাকে ভুলে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কিছু কথা মুখ দিয়ে তারা উচ্চারণ করতে শুরু করলো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ঘোষণা দিয়ে দিলেন যে যাও যাও, এবার তোমাদের জন্য শাস্তি হচ্ছে, জান্নাত থেকে আর খাবার তোমাদের জন্য আমি আল্লাহ পাঠাবো না। ওই যে ক্ষেত খাবারের মধ্যে, ওই জমিনের মধ্যে তোমরা আলু লাগাও, রসুন লাগাও, ধান লাগাও, নিজে পরিশ্রম করো, এই রোদের মধ্যে পরিশ্রম করে এখন তোমরা নিজে নিজেই খাবার উৎপাদন করো, তারপর জীবন বেঁচে থাকো, জীবনটাকে বাঁচিয়ে রাখো। যাও এবার এই যে আমরা এই মুহূর্তে জমিনে যেই ধান, ভুট্টা, আরও যেই আবাদগুলো করতেছি, এইগুলো তখন থেকে চালু হলো, তখন থেকে পৃথিবীতে এগুলো চালু হলো। এখন আমরা এই রোদের মধ্যে আমরা এগুলো আবাদ করতেছি, পরিশ্রম করে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমরা সে পরিশ্রমগুলো করি। তার মানে এই যে আল্লাহ তাদেরকে শাস্তিটা দিলেন, কি জন্য দিলেন? সেটা হচ্ছে তারা না শুকরিয়া আদায় করলো। আল্লাহ যে এত কিছু দিল, যদি শুকরিয়া আদায় করতো তাহলে আল্লাহ বলছেন যে লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরও বাড়িয়ে দিতাম, আরও বাড়িয়ে দিতাম। কিন্তু তারা আল্লাহর শুকরিয়া আদায় না করে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কিছু কথা বলছিল। তখন আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে আর এগুলো পাঠাবো না, এবার পরিশ্রম করে নিজে নিজে এবার যাও। প্রিয় ভাইরা আমার, তার মানে এটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম ইন্না আযাবি লাশাদীদ, যারা শুকরিয়া আদায় করে না তাদের সাথে আযাব শব্দটার একটা কানেকশন রয়েছে, মানে শাস্তি, শাস্তি। শুকরিয়া আদায় না করলে শাস্তি, এই শব্দটার কানেকশন আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি একটু পূর্বের ইতিহাসের দিকে চলে যান। আপনার প্রত্যেকে নাম শুনেছেন কারুন, কারুনের নাম শুনছেন না? কারুন, কারুন, এই যে কারুন, কারুনের ইতিহাসে দেখা যায় যে এত পরিমাণ ধন সম্পদ কারুনের ছিল, সে তার এই ধন সম্পদ, এই সুন্দর বাক্সগুলোর চাবি কতগুলো ছিল এইগুলোর হিসাব তার ছিল না, এত পরিমাণ ধন সম্পদ কারুনের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার এই ধন সম্পদের মধ্যে যাকাত দিয়েছে, তুমি ধন সম্পদ থেকে, তোমার এই সম্পদ থেকে আল্লাহর জন্য কিছু যাকাত বের করো, গরিবদের কিছু হক রয়েছে সেই হকগুলো দাও। কিন্তু কারুন সেই সময় বলল, আরে মুসা কি বলো তুমি, গরিবের আবার হক, আল্লাহ, আমি তো এগুলা কি বলো তুমি, উল্টো পাল্টা শুধু কথা বলো, এগুলো আমি নিজের মেধায় অর্জন করেছি, আমার বুদ্ধি খাটিয়ে আমি অর্জন করেছি, এগুলো ফালতু কথা বাদ দাও। মুসা আলাইহিস সালামকে এইভাবে বলল। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। মুসা আলাইহিস সালাম তাকে ভয় দেখালেন, মুসা আলাইহিস সালাম তাকে ভয় দেখালেন যে দেখো আল্লাহ এগুলো তোমাকে দিয়েছেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে হয়তো বাহ্যিকভাবে তুমি এগুলো অর্জন করেছো তোমার হাত দিয়ে, কিন্তু এই শক্তিটা আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহর শক্তি ছাড়া এতগুলো ধন সম্পদ এগুলো কিয়ামত পর্যন্ত তোমার সম্ভব না, সুতরাং আল্লাহর জন্য কিছু বের করো। প্রিয় ভাইরা আমার, কারণ বলতেছে এত লেকচার দিয়ে লাভ নাই, আমি এগুলো কষ্ট করে অর্জন করেছি, সুতরাং এগুলো আমার কাছে বলে কোনো লাভ হবে না। কারুনের সেই ইতিহাসের মধ্যে দেখা যায়, কারণ হঠাৎ করে আল্লাহ তাআলা এই যে ইন্না আযাবি, যারা অকৃতজ্ঞ হয় তাদের সাথে আযাব, এই শব্দটার যে কানেকশন, কারুনের সাথে সেই কানেকশনটা হয়ে গিয়েছিল। আল্লাহর আযাব চলে আসলো, কারণ হঠাৎ করে মাটিতে তলিয়ে যেতে লাগলো, একটু তলিয়ে গেল, পা হাঁটু পর্যন্ত মাটির নিচ থেকে তলিয়ে যেতে লাগলো, তলিয়ে যেতে যেতে কোমর পর্যন্ত আসলো। কারণ বলতেছে কি ব্যাপার, মাটি আবার তলায় কেন? বলতেছে এটা হয়তো এমনি কোনো কিছু হয়েছে, লাফ দিয়ে উঠে যাব, এগুলো লাফ দিলেই তো উঠে যাব। যখন কোমর পর্যন্ত এসেছে, কারণ এবার বলতেছে কি ব্যাপার, আরও নিচের দিকে যায় কেন মাটি? এরপর আবার যখন ধীরে ধীরে বাড়তেছে, কারণ নিচের দিকে যেতেই আছে, যেতেই আছে, বুক পর্যন্ত যখন আসলো, কারণ এবার হতাশ, হায় হায় আমি তো এখন শেষ, এই মাথা তলিয়ে গেলে তার উঠতেই পারবো না। এভাবে মুফাসসির একরাম বলছেন যে কারণ এখনো তলিয়ে যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। ওর ধন সম্পদ এগুলা কি নিয়ে যেতে পেরেছে? ধন সম্পদ এগুলো কি সে সাথে নিয়ে গেছে? অসম্ভব। এই জন্য আল্লাহ বললেন যে এটা একটা কানেকশন আছে, শুকরিয়া যারা আদায় করবে
তাদের সাথে আল্লাহর রহমতের একটা কানেকশন, আর যারা অকৃতজ্ঞ হবে এদের আল্লাহর আযাবের সাথে একটা কানেকশন। আরও অনেকগুলো আয়াত এবং হাদিস ছিল, অনেক আলোচনা ছিল। সূরা কাহাফের মধ্যে আরও দুইজন ব্যক্তির কথা ছিল যাদেরকে আল্লাহ ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনে যে আল্লাহ আলী আহাদুহুমা জান্নাতাইন, দুইজন ব্যক্তিকে আল্লাহ দুইটা বাগান দিয়েছিল। আরও বিস্তারিত অনেক আলোচনা রয়েছে, অনেক ঘটনা রয়েছে, অনেক উদাহরণ আপনাদের সামনে বলা যাবে, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত সেহেতু আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। ইনশাল্লাহ সামনে যদি আরও কোনো দিন সময় হয় তাহলে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।